আসসালামু আলাইকুম। এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এখানকার লোকাল চেয়ারম্যান, রাইট ব্রাদার? ইউ আর চেয়ারম্যান? Yeah, এলসি LS1 LC1. college. ওকে, জাস্ট টেল মি। I'm the shaman in college LS1 since 2011 up to now. ওকে ওকে, Yeah. থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েট, হ্যাঁ প্লিজ। যেটা বলছিলাম, আমি তাকে নিয়ে ভিডিওটা কেন করছি, আচ্ছা পারপাসটা একটু বলে নিই। পেছনে আমার অনেক মানুষ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আজকে আমাদের ল্যান্ডের মানে সার্ভে করা হয়েছে আরও আগে, কিন্তু একটু প্রবলেম ছিল, ওইটা আর কি সলভ করার জন্য এই লোকাল চেয়ারম্যান অ্যান্ড ল্যান্ড ওনার আরও এখানে যারা আছে ওরা চলে আসছে এর জন্য। সো এই পারপাসে হচ্ছে চেয়ারম্যানও আজকে এখানে। এখন আমি কেন ভিডিওতে তাকে তুলে ধরছি সেটা একটা মজার বিষয়। আমি দেখাচ্ছি যে সে একজন চেয়ারম্যান। LC1, LC2, LC1 means he is very powerful, right? You are very powerful about this village, right? And তো এত পাওয়ারফুল একজন চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন তার আউটফিট, মাশাআল্লাহ, নাইস ক্যাপ, শার্ট, অ্যান্ড হচ্ছে খুবই সিনসিয়ার, সিরিয়াস। আলহামদুলিল্লাহ, এই যে প্রবলেম হয়েছে চলে আসছে, এই ব্যাপারটা কিন্তু এখানকার চেয়ারম্যানরা মাশাআল্লাহ দিয়ে থাকেন। আমি অনেক বেশি বড় করব না, আমি যে ব্যাপারটাকে বোঝাতে যাচ্ছি, সে অনেক পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কত সাদা মাটা পোশাক আশাক, কতটা সাধারণ জীবনযাপন, কতটা সাধারণভাবে পথ চলা। একবার ভাবেন তো, আমাদের বাংলাদেশের যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের এমপি মন্ত্রী বাদ দিলাম, একজন ওয়ার্ড মেম্বার যে তারও কি অবস্থা থাকে, ভাব সাপ একেবারে অন্যরকম কিছু। জনগণের সেবায় কতটুকু আমরা পাই সেটা আমরা ভালো জানি, আমরা ওইটা না বলি, কিন্তু এরা কিন্তু সত্যিকারের জনগণের সেবক, এরা সেবা দেয় জনগণের যে কোনো প্রবলেমে, তারা কিন্তু পাশে দাঁড়ায়। এই যে তারা, যার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। এখানকার আরেকজন আছে মানে মহিলা চেয়ারম্যান, তাকে নিয়ে একদিন আমি ভিডিওতে তুলে ধরবো। ভেরি সিম্পল লাইফ, একটা দোকান করছে, দোকানদারি করছে, জীবিকা নির্বাহ করছে, গভর্নমেন্ট থেকে একটা ফি পায়। হ্যাঁ, মেবি ইউ আর টেকিং অনারিয়াম ফ্রম গভর্নমেন্ট, রাইট? হ্যাঁ, মান্থলি মাশাআল্লাহ, হ্যাঁ মান্থলি কিন্তু একটা এরা স্যালারি পায়, তারপরেও তারা এতটা সাধারণ তাদের জীবনযাপন। তো এমনই বোধহয় জনপ্রতিনিধি হওয়ার উচিত। মানে আমরা যদি খলিফাদের যুগের কথা মানে একটু তাকাই পেছনে, তাহলে আমাদের যে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, যারা আমাদের মানুষের প্রতিনিধিত্ব করতেন সেবক হিসেবে, খলিফা হিসেবে,